রাজধানীর সিংড়ায় ফেসবুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় সাকিবুল হাসান স্বচ্ছ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে সাকিবুলকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাকিবুল হাসান স্বচ্ছ উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের সোয়াইর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। তিনি ফেসবুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে পোস্ট করায় উত্তেজিত এলাকাবাসী সাকিবুল হাসান স্বচ্ছর কঠোর শাস্তি দাবি করে থানায় বিক্ষোভ করে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক জানান, সাকিবুল হাসান স্বচ্ছ একজন ইসলাম ধর্মবিরোধী মানুষ। তিনি বিভিন্ন সময় ইসলাম ধর্মবিরোধী উস্কানিমূলক কথাবার্তা বলেন। গত 14 মার্চ সাকিবুল শাহবাগে আন্দোলন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন এবং কমেন্টে নবীকে নিয়ে কটূক্তি করেন। বিষয়টি নিয়ে স্থানীয়রা তাকে নিষেধ করেও কোনো সমাধান হয়নি। পরে স্থানীয়রা সাকিবুল হাসান স্বচ্ছর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ করেন। পুলিশ আরও জানায়, ক্ষুব্ধ এলাকাবাসীর মধ্যে 3 জন স্বচ্ছ ও তার বোন উম্মে আমারা ইসলাম সুখের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের পর পুলিশ সাকিবুল হাসান স্বচ্ছর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় থানায় অবস্থান করা মানুষজন সাকিবুল হাসান স্বচ্ছর কঠোর শাস্তি দাবি করে স্লোগান দেয়। এখন আমরা চাই আমাদের যে দাবি, এই দাবি আদায়ের লক্ষ্যে আমরা এই মুহূর্তে, আমি হেফাজত ইসলাম বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সেক্রেটারি, এখানে আরো অনেকে খেলাফত মজলিস আছে, ইসলামী আন্দোলন আছে, রসুলপুর সংগঠনের আছে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের সর্বোচ্চ পর্যায়ের উপদেষ্টা এবং সভাপতি, জয়েন্ট সেক্রেটারি, আরো সাংগঠনিক সম্পাদক সবাই আছে। আপনারা এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আছে, ইসলামী ছাত্র শিবির আছে, ছাত্র আন্দোলনের আছে, আরো বিএনপির আছেন, বিএনপির ছাত্র দল আছেন, অনেকেই আছেন। এখানে আমাদের এখন কি পরিচয় বলেন তো? আমরা এখন সবাই মুসলমান। এখন আমরা আমাদের সর্বোচ্চ যেহেতু বড় হুজুরা উপস্থিত হয়েছে, আমরা উনাকে নেতা হিসাবে মানতে চাই। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? তাহলে মিডিয়ার সামনে কথা হবে, মিডিয়ার সামনে জনসম্মুখে করতে হবে, মিডিয়ার সামনে কথা হবে, ফাঁসি চাই, এত প্রটোকল করে স্যার, ফাঁসি চাই, এই বিরোধী স্যার, ফাঁসি চাই স্যার, মিডিয়ার সামনে ফাঁসি চাই স্যার, আমার সাথে কেন কিভাবে বিচারের মধ্যে আরেকটা বিচার হয়ে গেল, দোবারা বিচারের নাই। ওটা কি হচ্ছে আপনারা দেখতে থাকেন। হুজুর যাবে, হুজুরের ছোট্ট একটা আবদার ছিল, এটা অনেক বড় আবদার। ওনার সাথে কথা বলবে, আমাকে আপনি যেটা আসছে আমি ওনাকে বলবো, উনি ওনাকে জানেন, সবার সাথে আমার সাথেও আলোচনা হয়েছে আমাদের যে তোবার একটা বিষয় উনি একটু করবে। ওই মিডিয়ার কারণে এই অবস্থা। উনি যে উদ্যোগ নিচ্ছেন এবং আইনি প্রক্রিয়া উনি করবেন মুসলমান হিসেবে উনি বলেছেন। আমি একজন মুসলমান, আমারও কষ্ট লাগিছে। তো যেহেতু ওনাকেও মুসলমান হিসেবে কষ্ট হয়েছে, ওনার সন্তান হাফেজ, ব্যথা আছে বুকে হয়তো, এই জন্য উনিও এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। আপনি যেভাবে বলছেন ওসি সাহেব এখানে এসে সবার সামনে সেই কথাটাই বলুক, তাহলে আমরা সাংবাদিক সম্মেলন আমরা সবগুলো ছাত্র প্রতিনিধি ছিলাম, ছাত্র শিবির, ছাত্র দল সবাই ছিলাম, আমাদের সবাই ওসি সাহেব এসে বলবো এখানে না এই জন্য